আপনি জায়নামাজের উপরে সেজদা অবস্থাতে অঝরে কান্না করছেন। নিজের সমস্ত রকম অভাব, অভিযোগ, আকুতি, আক্ষেপ আপনার রবকে শেয়ার করছেন। সবাই যখন দুনিয়া নিয়ে ব্যস্ত, তখন আপনি রবের ভালোবাসা পাওয়ার জন্যে, রবের প্রেম পাওয়ার জন্যে, রবের মহব্বত পাওয়ার জন্যে, রবের দয়া পাওয়ার জন্যে, রবের করুণা পাওয়ার জন্যে তাঁর শরণাপন্ন হয়েছেন। এবং একজন অসহায়ের মতো আপনার মনের সমস্ত কথাগুলো আপনার রবের কাছে শেয়ার করছেন। আপনি বলছেন, আল্লাহ, আমি জানি আমি গুনাহ করেছি, আমি জানি আমি অপরাধ করেছি, কিন্তু আপনার রহমতের কাছে, আপনার দয়ার কাছে, আপনার ক্ষমার কাছে কি আমার গুনাহ খুবই বড়? আমি জানি আমি অনেক বড় গুনাহগার, কিন্তু আপনি তো ক্ষমা করতে ভালোবাসেন। আপনি ছাড়া আমি তো অসহায়। যদি আপনিই আমার থেকে মুখ ফিরিয়ে নেন, তাহলে আমি কার কাছে যাব, কোথায় যাব? আল্লাহ, তুমিই তো রহমান, তুমিই তো গফফার, তুমিই তো সত্তার, তুমিই তো খালিক, তুমিই তো মালিক। তোমার কাছে চাইব না তো কার কাছে চাইব? তোমার শরণাপন্ন হব না তো কার শরণাপন্ন হব? এইভাবে যদি আপনি রবের বিভিন্ন গুণবাচক নামে ডাকতে শুরু করেন, কখনো রহমান বলে, কখনো রহিম বলে, কখনো গফফার বলে, কখনো সত্তার বলে, কখনো জব্বার বলে, কখনো খালিক বলে, কখনো মালিক বলে, বিভিন্ন নামে ডাকতেই আছেন, রবকে স্মরণ করতেই আছেন, আপনার কি মনে হয় না রব খুশি হবেন না আপনার প্রতি? আরে রব তো চাই আমরা রবকে স্মরণ করি। আমাদের এই ব্যবহারে হয়তোবা রব খুশি হয়ে ফেরেশতাদের বলবেন, ফেরেশতারা দেখো দেখো, হয়তোবা তারা গুনাহ করেছে, হয়তোবা অপরাধ করেছে, হয়তোবা অন্যায় করেছে, কিন্তু ক্ষমা তো চাইছে। দিন শেষে আমার কাছেই তো ফিরে এসেছে, আমাকেই তো স্মরণ করছে। দেখুন, আমরা যদি রবকে না ডাকি, আমরা যদি রবকে স্মরণ না করি, আমরা যদি রবের কাছে ক্ষমা না চাই, রবের কিন্তু কোনো ক্ষতি নেই, আল্লাহর কিন্তু কোনো ক্ষতি নেই। ক্ষতিটা আমাদের, কিন্তু তিনি খুশি হন। একবার আপনি নিজেই ভাবুন, আপনি কোনো একটা কিছু তৈরি করেছেন, কোনো একটা কিছু সৃষ্টি করেছেন, সেটা যদি আপনার মনের মতো হয়, যদি সেটা আপনার মনের মতো আচরণ করে, আপনি যেমনটা চেয়েছিলেন, চাইতেন বা চাইছেন, তেমনটাই যদি হয়ে থাকে, আপনি কি খুশি হবেন না? রব তো চাই আমরা তাকে স্মরণ করি। রব তো চাই গুনাহ করার সঙ্গে সঙ্গে আমরা তওবা করি। রব তো চাই অপরাধ করার পরে যেন আমাদের মনে অনুশোচনা কাজ করে। আজ এই পৃথিবীর দিকে একবার তাকিয়ে দেখুন, আপনার যত আপনজন, যত আত্মীয় স্বজন আছে, তাদের কাছে আপনি ততক্ষণ ভালো যতক্ষণ আপনি দিতে পারবেন। পৃথিবীবাসীর কাছে আপনি ততক্ষণ ভালো যতক্ষণ আপনি তাদের জন্য কিছু করতে পারবেন। এবং শুধুমাত্র তেমনটা নয়, যেটা দিচ্ছেন সেটা যেন তাদের মনের মতো হয়। একবার ভেবে দেখুন, আপনি হয়তোবা 10 বারের মধ্যে 9 বার সাহায্য করতে পারলেন আর একবার পারলেন না। মানুষ সেই 9 বারের কথা মনে রাখবে না, মনে করবে সেই একবারের কথা যখন আপনি তাকে সাহায্য করতে পারেননি। আপনি যদি স্ত্রী হয়ে স্বামীর জন্য করেন, স্বামী হয়ে স্ত্রীর জন্য করেন, বড় হয়ে ছোটর জন্য করেন, ছোট হয়ে বড়র জন্য করেন, সন্তান হয়ে মা বাবার জন্য করেন, মা বাবা হয়ে সন্তানের জন্য করেন, যতক্ষণ দেবেন, যতক্ষণ করবেন, যতক্ষণ কাজে আসবেন, ততক্ষণ পর্যন্ত পাশে থাকাটা আশা করা যায়, ততক্ষণ পর্যন্ত সঙ্গ দেওয়াটা আশা করা যায়। এরপরে যদি কাজে না আসে, তাহলে আপনরাই বদনাম করতে শুরু করে। একটা কথা মনে রাখবেন, এই পৃথিবীতে আপনি কাউকে 100% খুশি করতে পারবেন না, আপনি কারোর 100% মন রাখতে পারবেন না, মনে জায়গা করতে পারবেন না। কিন্তু আমরা এমন একটা রব পেয়েছি, যাকে সামান্য একটা সেজদা করলেও তিনি খুশি হন, সামান্য একবার তওবা করলেও তিনি খুশি হন, সামান্য একবার স্মরণ করলেও তিনি খুশি হন। আমরা তো বিপদ আপদ, কঠিন সময়, খারাপ সময়গুলোতে রবকে স্মরণ করি। তাই কখনো কখনো রব আমাদের জীবনে ছোটখাটো সমস্যা পাঠিয়ে দেয়, যাতে এই সৃষ্টিগুলোর স্রষ্টার কথা স্মরণ হয়। যখন আপনি আপনার খারাপ সময়গুলোতে, কঠিন সময়গুলোতে রবকে স্মরণ করবেন, তখন তিনি আবার সবকিছু ঠিক করে দেবেন। আপনার কি মনে হয় আপনি আপনার আমল দিয়ে জান্নাতে যেতে পারবেন? আমাদের কি মনে হয় যে আমরা আমাদের আমল দিয়ে জান্নাতে যেতে পারবো? না, কখনোই হয়তো এমনটা হবে না। আমরা আমাদের আমল দিয়ে জান্নাতে যেতে পারবো না। যদি আমরা জান্নাতে যাই, তাহলে অবশ্যই সেটা রবের দয়ায়, অবশ্যই সেটা রবের মহব্বতে, রবের করুণায়, রবের রহমতে। আর যদি সত্যি এগুলো আমরা পেতে চাই, তাহলে রবকে খুশি করাটা খুবই প্রয়োজনীয়। রবের দয়া, রবের মহব্বত, রবের করুণা, রবের রহমত যদি আমরা পেতে চাই, রবকে খুশি করাটা অনেক বেশি প্রয়োজনীয়।
তাই যতটা সম্ভব খারাপ জিনিস, খারাপ কাজগুলো থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করতে হবে। ভালো জিনিসগুলোর দিকে নিজের আগ্রহ, নিজের ইন্টারেস্ট বাড়াতে হবে। মনে রাখবেন, আমাদের প্রতিটা ভালো কাজ রবকে খুশি করে। আমাদের প্রতিটা ভালো পদক্ষেপ, আমাদের প্রতিটা নেক ইচ্ছা রবকে খুশি করে। তাই সর্বদা ভালো কিছুকে নিজের জীবনে যুক্ত করতে হবে, খারাপ কিছুকে নিজের জীবন থেকে সরিয়ে ফেলতে হবে। দেখুন, এমনটা ভাববেন না যে আমি আপনি রবকে স্মরণ না করলে রবের ক্ষতি হয়ে যাবে। আমি আপনি রবের একমাত্র সৃষ্টি নয়, মানব জাতি শুধুমাত্র রবের একমাত্র সৃষ্টি নয়। এই পৃথিবীর সমস্ত কিছু তাঁরই সৃষ্টি, এবং শুধুমাত্র পৃথিবী নয়, সমস্ত সৌরজগৎ, সমস্ত মহাকাশে যা কিছু আছে সবকিছু তাঁরই সৃষ্টি। তার মধ্যে ছোট্ট একটা গ্রহ পৃথিবী, তার মধ্যে ক্ষুদ্র আমি আর আপনি। কত মানব পৃথিবীতে ছিল, কত মানুষ পৃথিবীতে আছে, কত মানুষ পৃথিবীতে আসবে, তার মধ্যে আমি আর আপনি যদি রবের কথা মতো না চলি, যদি মানব জাতি রবের কথা মতো না চলে, রবের কোনো যায় আসবে না। তাঁর কোনো কিছু সৃষ্টি করতে অত বেশি সময় লাগে না। তিনি যদি একবার বলেন কুন ফায়াকুন, তিনি বলতে দেরি কিন্তু হতে দেরি নেই। এ পৃথিবীতে যা কিছু আছে, এ পৃথিবীর বাইরে যা কিছু আছে, সৌরজগতে যা কিছু আছে, সম্পূর্ণ মহাকাশ জুড়ে যা কিছু আছে, 7টি আসমান নিয়ে যা কিছু আছে, এর বাইরেও যা কিছু আছে, সমস্ত কিছু সৃষ্টি করতে তাঁর ওই একটা শব্দই যথেষ্ট। আমরা যদি এমনটা ভাবি যে আমি আপনি তাঁকে স্মরণ না করলে তাঁর খুব ক্ষতি হয়ে যাবে, তাহলে এটা আমাদের খুব বড় বোকামি হয়ে যাবে। কিন্তু আমরা যদি আমাদের জীবনের সমস্যাগুলো দূর করতে চাই, আমরা যদি সুন্দরভাবে জীবনটাকে কাটাতে চাই, আমরা যদি জীবনের সৌন্দর্যকে উপলব্ধি করতে চাই, তাহলে তাঁকে স্মরণ করাটা খুবই গুরুত্বপূর্ণ। তাঁর শরণাপন্ন হওয়াটা খুবই প্রয়োজনীয়। আর একটা কথা আমাদের মনে রাখা উচিত, রব এই সমস্ত সৃষ্টির শ্রেষ্ঠ হিসাবে আমাদেরকে পাঠিয়েছেন। অনেক মায়া, অনেক মহব্বতের সহিত আমাদেরকে পাঠিয়েছেন। একবার ভেবে দেখুন, যিনি এতটা ক্ষমতার অধিকারী, তিনি যখন কোনো জিনিসকে এতটা গুরুত্ব দিয়ে বানায়, এতটা গুরুত্ব সহকারে বানায়, আর তারাই যদি রবের নামে নেগেটিভিটি ছড়ায়, তাহলে বিষয়টা কেমন দাঁড়ায়? যদি আমি আপনি প্রশংসা করার পরিবর্তে অপমান করতে শুরু করি, যদি আমি আপনি শুকরিয়া আদায় করার পরিবর্তে অভিযোগ করতে শুরু করি, যদি আমি আপনি দূরত্ব কমানোর পরিবর্তে দূরত্ব বাড়াতে শুরু করি, ভালোবাসা বাড়ানোর পরিবর্তে ভালোবাসা কমাতে শুরু করি, তাহলে বিষয়টা কতটা গ্রহণযোগ্য? তবে যাদেরকে তিনি সব থেকে বেশি মহব্বতের সহিত বানিয়েছেন, সব থেকে বেশি গুরুত্ব দিয়ে বানিয়েছেন, সেই সৃষ্টিটাই আপনি, সেই সৃষ্টিটাই আমি, সেই সৃষ্টিটাই আমরা। এ পৃথিবীতে এত কিছু আছে, কিন্তু সব কিছুর মধ্যে তিনি আমাদেরকে সব থেকে বেশি গুরুত্ব দিয়েছেন। তাহলে আমাদের জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস কি হওয়া উচিত? আপনার সমস্ত দুঃখ, কষ্ট, মন খারাপ, হতাশা সবকিছু দূর হয়ে যাবে। আপনি স্মরণ তো করেন, ক্ষমা তো চান, প্রশংসা তো করেন, অভিযোগ করা বন্ধ তো করেন, তাঁকে গুরুত্বপূর্ণ মনে তো করেন। নিঃসন্দেহে তিনি আমাদের জীবনের সব থেকে বেশি গুরুত্ব পাওয়ার সব থেকে বেশি যোগ্য। সেটা আমি আপনি স্বীকার করি বা না করি, তাতে তাঁর কোনো যায় আসে না। কিন্তু বিশ্বাস করেন, আমি আপনাকে যতটা কঠোরভাবে বলছি, তিনি অতটা কঠোর নন। তিনি অনেক বেশি দয়ালু, অনেক বেশি দয়ালু। যদি তিনি দয়ালু না হতেন, তিনি কি এত কিছু করতেন? একবার ভেবে দেখুন, আমি আপনি অপরাধ করছি, অন্যায় করছি, কত না কত খারাপ কাজ করছি। তিনি সেগুলোকে গোপন রেখেছেন। অন্য মানুষের থেকে তিনি আমার আপনার গুনাহ, আমার আপনার অপরাধগুলোকে গোপন রেখেছেন। আমরা তো পৃথিবীতে এমন এমন অপরাধ করি যেগুলো মানুষের সামনে প্রকাশ পেলে আমরা নিজেরাই লজ্জাবোধ করব। সেই সকল অপরাধগুলোকে তিনি গোপন রেখেছেন, এবং শুধুমাত্র এর মধ্যে সীমাবদ্ধ নয়, তিনি সেই গোপন রাখা অপরাধগুলোকে ক্ষমা করেছেন। শুধুমাত্র ক্ষমা করেছেন বিষয়টা এমন নয়, সেই ক্ষমা করা অপরাধগুলোকে তিনি নেকিতে পরিবর্তন করেছেন। আমাদের সামান্য একটা তওবা, সামান্য একটা অনুশোচনা, সামান্য একটা আফসোসে যদি তিনি এতটা খুশি হন, যদি এই সমস্ত কিছু করে থাকেন, তাহলে একবার ভেবে দেখুন তিনি কতটা দয়ালু, কতটা নরম প্রকৃতির। যেখানে আমি আপনি পৃথিবীতে কত মানুষকে বলে রেখেছি যে তোকে আমি জীবনে ক্ষমা করব না, তুই আমার সাথে যেটা করে রেখেছিস তার জন্য আমি তোকে কখনোই ক্ষমা করব না, কত মানুষকে বলে রেখেছি।
সেখানে তিনি আমাদের সমস্ত অপরাধ জানা সত্ত্বেও আমাদেরকে ক্ষমা করছেন। আমরা হয়তোবা তাঁর প্রতি বিন্দু পরিমাণ ভালোবাসা জাহির করছি, তার পরিবর্তে তিনি আমাদের প্রতি সমুদ্র পরিমাণ ভালোবাসা জাহির করছেন। এর থেকে বেশি আশা করাটা আমাদের জন্য অপরাধ। তারপরেও তিনি আমাদেরকে এর থেকে অনেক বেশি কিছু দিয়ে থাকেন। আপনি একবার স্মরণ তো করেন, আপনি একবার ক্ষমা তো চান, আপনি একবার মন থেকে কিছু চেয়ে তো দেখেন, আপনি একবার ফিরে তো আসেন। শুধু ফিরে আসতে হবে, শুধু অন্যায় অপরাধ করার পরে যেন অনুশোচনা কাজ করে এমন চিন্তা ভাবনা নিজের মধ্যে ডেভেলপ করতে হবে। একবার ভেবে দেখুন, আমরা এই পৃথিবীতে কত সুন্দর থেকে সুন্দরতম জিনিস দেখি, কত কিছু দেখি আর মুগ্ধ হই, মনে করি যে পৃথিবীতে এত সুন্দর জিনিসও আছে। যেই সৃষ্টিকে আপনি এত সুন্দর মনে করেন তার থেকেও আপনি অনেক বেশি দামি। যেই সৃষ্টিকে সৃষ্টিকর্তা সমস্ত সৃষ্টির মধ্যে দামিও বানিয়েছেন, আলাদাও বানিয়েছেন, সুন্দরও বানিয়েছেন, মর্যাদাও দিয়েছেন, সম্মানও দিয়েছেন, ওই সৃষ্টিটাই আপনি, আমরা। একবার ভেবে দেখুন, আমাদের গোনা আছে, আমাদের অপরাধ আছে, ফেরেশতাদের কোনো গোনা নেই, কোনো অপরাধ নেই, কিন্তু তারপরেও রবের কাছে আমরা সব থেকে বেশি মূল্যবান, আমরা সব থেকে বেশি দামি। বরং আপনার ডিউটি করার জন্য ফেরেশতাদের দায়িত্ব দিয়ে রেখেছেন। আপনার ডিউটি করার জন্য 2 জন ফেরেশতাকে দায়িত্ব দিয়ে রেখেছেন, আপনাকে দিয়ে ফেরেশতাদের গোলামি করাননি। যেখানে বিষয়টা উল্টোও হতে পারত। বিশ্বাস করুন, এমনটা কখনো হতে পারে না যে আপনি রবের কাছে কিছু চাইবেন আর রব আপনাকে বঞ্চিত করবেন। এমনটা কখনো হতে পারে না। যদি কোনো কিছু থেকে বঞ্চিত করে থাকেন তাহলে মনে করবেন সেটা আপনার জন্য উপযুক্ত ছিল না, কারণ নিঃসন্দেহে তিনি আমাদের বিষয়ে আমাদের থেকেও ভালো জানেন। নিঃসন্দেহে তিনি আমাদের অন্তরের খবর রাখেন। এ পৃথিবীতে আল্লাহর থেকে অধিক আপন কেউ নয়। না, আপনি হয়তোবা অনেককেই আপন মনে করতে পারেন। আপনার পরিবার আছে, আপনার বন্ধু বান্ধব আছে, আপনার আত্মীয় স্বজন আছে, হতে পারে এদের মধ্যে আমাদের আপনজন আছে, কিন্তু সব থেকে বেশি আপন, সব থেকে বেশি প্রিয়, সব থেকে বেশি কাছের রব ছাড়া কেউ নয়। আসলে প্রকৃত অর্থে একটা জিনিস হয়তোবা আমাদের মানতে খারাপ লাগবে, কিন্তু বাস্তবতা এটাই যে আপনি যাদেরকে আপন মনে করেন, আপনার মৃত্যুর পরে আপনাকে ভুলতে এদের খুব একটা বেশি সময় লাগবে না। মানুষ মৃত ব্যক্তিকে খুব দ্রুত ভুলে যায়। আপনার পরিবার খুব আপন না, অবশ্যই তারা আপন, কিন্তু কতটা এটা তখনই আপনি বুঝতে পারবেন যখন আপনার বয়সটা বৃদ্ধি পাবে, কিন্তু আপনি বাড়িতে বেকারভাবে থাকবেন। আপনি কোনো কাজ করবেন না, আপনি কিছুই করবেন না, কিছুই পাবেন না, কিছু করতে পারছেন না। সেই পরিস্থিতিতে আপনি বুঝতে পারবেন আপনার পরিবারের মানুষজন আপনার কতটা আপন। ঠিক আছে, তারা আপন, কিন্তু তারা কি সব থেকে বেশি আপন? যদি সব থেকে বেশি আপন হয় তাহলে আপনি চেষ্টা করছেন, তারা দেখছে, তারপরেও তারা সবকিছু জেনে শুনে কিভাবে আপনাকে অপমান করতে পারে। আর যারা পিতা মাতা, তারা যদি মনে করে যে আমাদের সন্তানরাই আমাদের সব থেকে বেশি আপন, তাহলে তারা হয়তোবা এই সমাজের দিকে তাকাচ্ছেন না। সমাজের পরিস্থিতি, বর্তমান সমাজের পরিস্থিতির দিকে তারা হয়তোবা তাকাচ্ছেন না। যদি তাকান তাহলে দেখতে পাবেন যে সন্তানরা কতটা আপন। এই সমাজের এতটা বৃদ্ধাশ্রম পরিচয় দেয় সন্তানরা বাবা মায়ের কতটা আপন। আমি বলছি না যে তারা আপন নয়, যেহেতু আল্লাহ আপনার সাথে তার একটা সম্পর্ক গড়ে দিয়েছে, তাদের একটা সম্পর্ক গড়ে দিয়েছে, তারা আপনার আপন, অবশ্যই আপন। কিন্তু সব থেকে বেশি আপন, সব থেকে বেশি প্রিয়, সব থেকে বেশি কাছের যদি কাউকে বোঝাতে হয় তাহলে সেটা রব ছাড়া এই পৃথিবীতে আর কেউ নয়। নিঃসন্দেহে আল্লাহর থেকে অধিক কেউ আমাদেরকে ভালোবাসে না। যে সন্তান আমাদের আপন মনে হয় সেই সন্তান আমাদের সাথে দুর্ব্যবহার করে। যে বাবা মা আমাদের আপন মনে হয় সেই বাবা মা যখন আমরা বেকার থাকি তখন আমাদের সাথে দুর্ব্যবহার করে। যে আত্মীয় স্বজন আমাদের আপন মনে হয় তারা আমাদের অনুপস্থিতিতে আমাদেরকে নিয়ে সমালোচনা করে। আর যদি বিষয়টা এমনই হয়ে থাকে তাহলে কিভাবে তারা আমাদের সব থেকে বেশি আপন হতে পারে? বিশ্বাস করুন, যত বেশি দিন যাবে, যত বেশি খারাপ সময় আসতে থাকবে, যত বেশি কঠিন সময়ের মুখোমুখি হবেন, ততই আপনি উপলব্ধি করবেন, ততই আপনি অনুভব করবেন যে পৃথিবীতে রবের থেকে অধিক আপন কেউ নয়। তিনি সব থেকে বেশি আপন কেন জানেন? কারণ একমাত্র তিনিই আমাদেরকে নিঃস্বার্থভাবে ভালোবাসেন। আপনি একবার ভেবে দেখুন, আমরা যদি তাঁকে স্মরণ না করি তাঁর কোনো যায় আসবে? আমরা যদি তাঁর কাছে ক্ষমা না চাই তাঁর কোনো যায় আসবে? আমরা যদি তাঁর কোনো প্রশংসা না করি তাঁর কোনো যায় আসবে? তাঁর কোনো ক্ষতি হবে? কোনোই ক্ষতি হবে না।
আমরা এই পৃথিবীতে এত অপরাধ করছি, এত খারাপ কাজ করছি, তারপরেও আমাদের সামান্য একটুখানি ক্ষমা চাওয়ায় তিনি আমাদেরকে ক্ষমা করে দিচ্ছেন। এগুলো কি প্রমাণ দেয় না? এগুলো কি আপনার কাছে প্রমাণ মনে হয় না? এ পৃথিবীতে যখন কোনো মানুষের কাছ থেকে আপনি আশা করবেন, তখনই আপনি হতাশ হবেন, তখনই আপনি মন খারাপ করবেন, তখনই আপনি কষ্ট পাবেন। কিন্তু রবের কাছ থেকে কিছু আশা করলে তিনি আমাদেরকে কখনোই কষ্ট দেন না। নিঃসন্দেহে তিনি আমাদেরকে আমাদের থেকেও কোটি কোটি গুণ বেশি ভালোবাসেন। যেটা আমরা উপলব্ধি করি না, যেটা আমরা অনুভব করি না, যেটা আমরা অনুভব করতে চাই না, যেটা আমরা উপলব্ধি করতে চাই না, যেটা আমরা বুঝতে চাই না। আসলে আমাদেরও একটা বাজে অভ্যাস আছে। আমরা কোনো কিছু পেয়ে গেলে সেটাকে নিজের যোগ্যতা মনে করি, আবার জীবন থেকে কোনো কিছু হারিয়ে গেলে সেটার জন্য রবকে কতবার না দোষারোপ করি, কতই না বলি যে আমার সাথে কেন এমনটা করেন। আরে যদি এমনটা না করা হয় তাহলে তুমি তো স্মরণ করবে না, যদি এমনটা না করা হয় তাহলে তুমি তো মনে রাখবে না। বিশ্বাস করুন, আপনি একবার রবের উপরে ভরসা করে দেখুন, তিনি যেমন আপনাকে আপন ভাবেন, আপনিও একবার আপন ভেবে দেখুন, আপনার জীবনটা পাল্টে যাবে, আপনার জীবনটা বদলে যাবে। এমনটা তো নয় যে আমাদের কাছে কোনো গাইডলাইন নেই, এমনটা তো নয় যে আমাদের কাছে কোনো দৃষ্টান্ত নেই, এমনটা তো নয় যে আমাদের কাছে কোনো এক্সাম্পল নেই। সব কিছুই আছে, সব কিছুই আছে, শুধু আমাদেরকে পালন করতে হবে, আমাদেরকে স্মরণ করতে হবে, আমাদেরকে নিজের জীবনে অ্যাপ্লাই করতে হবে। রব আপনাকে বলেন যে তোমার রব তোমাকে ছেড়ে দেয়নি, শীঘ্রই তিনি তোমাকে এমন কিছু দেবেন যে তুমি খুশি হয়ে যাবে। আল্লাহ কি তোমাকে এতিম রূপে পাননি? এরপরে আল্লাহ কি তোমাকে প্রতিপালন করেননি? আল্লাহ কি তোমাকে পথভ্রষ্ট পাননি? এরপর আল্লাহ কি তোমাকে হেদায়েত দেননি? রব নবীকে এই কথাগুলো বলেন। তাই আমার আপনার এতিমদের প্রতি কঠোর হওয়া উচিত নয়, কেউ চাইলে তাকে খালি হাতে ফিরিয়ে দেওয়া উচিত নয়। রবের সমস্ত নিয়ামতগুলো মানুষের কাছে বর্ণনা করা উচিত। যদি আমরা কোনো কঠিন বিপদের মুখোমুখি হই তাহলে সেটা থেকে উদ্ধার করবেন রবি। যদি আমরা কোনো কঠিন সময়ের মুখোমুখি হই তাহলে সেটা থেকে উদ্ধার করবেন রবি। যদি আমরা কোনো খারাপ কিছুর মুখোমুখি হই তাহলে সেটা থেকে উদ্ধার করবেন রবি। এই সমস্ত বিশ্বাসগুলো মনের মধ্যে বজায় রাখতে হবে, এই সকল বিশ্বাসগুলো অন্তরে ধারণ করতে হবে। একবার ভেবে দেখুন, যেই ভালোবাসা একতরফা, সেই ভালোবাসা যদি দুই তরফা হয় তাহলে ভালোবাসা কতটা গভীর হবে। আমাদের কর্মকাণ্ড, আমাদের আচরণ, আমাদের ব্যবহার তো এটাই প্রমাণ দেয় যে এই ভালোবাসা একতরফা। যদি আমরাও ভালো কিছু করতে শুরু করি, যদি আমরাও খারাপ জিনিসগুলোকে ছেড়ে দিই, যদি আমরাও ভালো পথে আসতে শুরু করি, যদি আমরাও রবের প্রতি পজিটিভ ধারণা রাখি, তাহলেই তো ভালোবাসা দুই তরফা হবে। আর যখন দুই তরফা ভালোবাসা হবে তখন বেশি বেশি সাহায্য আসতে শুরু করবে। এ পৃথিবীতে মানুষ তো সুখে থাকতেই চাই। বিশ্বাস করুন, যখন ভালোবাসা দুই তরফা হবে তখন আপনি ভালো থাকতে শুরু করবেন, তখন আপনার জীবনটা সুন্দর হতে শুরু করবে, তখন এই পৃথিবী সম্বন্ধে আপনার ধারণাগুলো পাল্টে যেতে শুরু করবে। আপনি সবকিছুর মধ্যে একটা পজিটিভিটি খুঁজে পাবেন। দেখুন, আমাদের কাছে সমস্ত রকম স্বাধীনতা আছে, তার মানে এমনটা নয় যে আমরা খারাপটাকে বেছে নেব। আমাদের কাছে সমস্ত রকম স্বাধীনতা আছে, তার মানে এমনটা নয় যে আমরা খারাপের প্রতি আকৃষ্ট হব। বিশ্বাস করুন, আল্লাহ পাক চান না যে আমরা জাহান্নামে যাই। আল্লাহ পাক এটাও চান না যে ইবলিসও জাহান্নামে যাক। যদি এমনটা না হতো তাহলে আমার আপনার এত বড় বড় অপরাধ, আমাদের এত বড় বড় অপরাধ সামান্য ক্ষমা চাওয়ায় তিনি কিভাবে ক্ষমা করতেন? তিনি কেন ক্ষমা করতেন? ধরেন কোনো একজন ব্যক্তি মরুভূমিতে আছে, তার উট হারিয়ে ফেলেছে। এখন উট সমস্ত রাস্তা চেনে, উটেরা মরুভূমিতে রাস্তা চেনে। কিন্তু কোনো ব্যক্তি যদি মরুভূমিতে একা থাকে তাহলে সে দিশেহারা হয়ে যাবে, সে বুঝতে পারবে না কোন দিকে যাওয়া উচিত, কোন দিকে যাওয়া উচিত নয়। সে পাগলের মতো ঘুরতে থাকবে এবং সেখানেই তার মৃত্যু হবে। এখন সেই ব্যক্তি জানে যে আমার মৃত্যু নিশ্চিত, আমি মারা যাব। তখন সেই ব্যক্তি যদি হঠাৎ করে তার উট ফিরে পায় তাহলে সে কি রূপ আনন্দ করবে? সে এতটা আনন্দে আত্মহারা যে আনন্দে বলছে, আল্লাহ আমি আপনার রব, আপনি আমার বান্দা। মানে এতটা আনন্দ পেয়েছে তার মাথায় কোনো কাজ করছে না। এ পৃথিবীতে যখন কোনো মানুষ দীর্ঘদিন ধরে খারাপ কাজের সাথে যুক্ত হয়, দীর্ঘদিন ধরে রবকে ভুলে থাকে, তারপর হঠাৎ করে যখন কোনো একদিন রবকে স্মরণ করে, তানার শরণাপন্ন হন, তানার কাছে তওবা করেন, তখন তিনি অনেক অনেক বেশি খুশি হন। যে ব্যক্তি মৃত্যু থেকে ফিরে এসেছে সেই ব্যক্তির থেকেও হাজারো গুণ বেশি খুশি হন আমাদের রব, আমাদের আল্লাহ, যখন আমরা তওবা করি, যখন আমরা তানার শরণাপন্ন হই। সেই জন্য আপনি আপনার খারাপ সময়ে রবকে একবার স্মরণ করে তো দেখেন, একবার তানার শরণাপন্ন হয়ে তো দেখেন, একবার তানার প্রশংসা করে তো দেখেন। কে জানে, হয়তোবা যতটা চাইছেন তার থেকেও হাজারো গুণ বেশি আপনি পাবেন।
হয়তোবা যেটা চাইছেন তার থেকে উত্তম জিনিস আপনি পাবেন। চাওয়ার জায়গা তো সেখানে। প্রকৃত অর্থে তানার কাছেই তো চাওয়া উচিত, প্রকৃত অর্থে তানার কাছেই তো হাত পাতা উচিত, প্রকৃত অর্থে তানার কাছেই তো নত হওয়া উচিত। একবার হয়ে দেখেন, একবার স্মরণ করে দেখেন, একবার মনে এই বিশ্বাসটা এনে দেখেন যে রব আপনাকে ভালোবাসেন। বিশ্বাস করুন, এ পৃথিবীতে রবের থেকে অধিক আপন কেউ নয়, আল্লাহর থেকে অধিক কাছের কেউ নয়।